রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে দর্শক কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। তাও আপনাদের সাথে শেয়ার করব। কোন বিষয় নিয়ে কথা বলছি, আজ আলোচনা করছি, তাও জানাবো আপনাদেরকে। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝে সেই মোবারক মাস শাবানুল মুআজ্জাম। এই মাস দুরুদ ও সালাম পাঠ করার মাস, এই মাস নফল রোজা রাখার মাস, এই মাস দান সদকা করার মাস। কেননা এই মাসের পরেই শাবানুল মুআজ্জাম মাসের চাঁদ এন্ড হওয়ার পরেই যে চাঁদ শুরু হবে, যে মাস শুরু হবে, সেটা হলো সেই মোবারক মাস রমজানুল মুবারক। আর সেই রমজানুল মুবারক মাসে নিজের আমলকে, নিজের ইবাদতকে পরিশুদ্ধ করার জন্য, রমজানুল মুবারকে আমরা যে আমলগুলো করব সেটা ধরে রাখার জন্য একটু প্র্যাকটিসের দরকার হয়, একটু অভ্যাস বানাতে হয়। এই শাবানুল মুআজ্জাম হলো সেই মাহে রমজান আসার পূর্বে নিজেকে তৈরি করার মাস। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা শাবানুল মুআজ্জাম কীভাবে অতিবাহিত করব তাও কিছু আলোচনা করার চেষ্টা করব, আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব, যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি আমরা। এর পাশাপাশি আজকে একটি বিষয় নিয়েছি কথা বলার জন্য, তাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। চলুন সর্বপ্রথম ভালো ভালো নিয়ত সহকারে আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত এবং এর তর্জমা আমরা স্ক্রিনে দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন কোরআনে পাকের তেলাওয়াত শুনবো এবং স্ক্রিনে তার তর্জমা আমরা দেখার চেষ্টা করব। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনে পাকের চমৎকার তেলাওয়াত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামত রাজি রেখেছেন আমাদের জন্য, এ সম্পর্কে কিছু তর্জমাও আমরা দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে সঠিকভাবে বোঝার, কোরআন যেভাবে বলে সেভাবে আমাদের জীবনকে গড়ার, অতিবাহিত করার সে তৌফিক আল্লাহ তাআলা দান করুক। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। শুকরিয়া আদায় করতে পারা এটাও নসিব, এটাও ভাগ্যের ব্যাপার। অসংখ্য নিয়ামত মানুষের কাছে আছে, কিন্তু শুকরিয়া আদায় করতে পারে না। আর শুকরিয়া আদায় করতে না পারলে, আদায় না করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত দেয়া হয় তা ছিনিয়ে নেওয়ারও কথা ইরশাদ করা হয়েছে, বলা হয়েছে। তবে শুকরিয়া আদায় করতে থাকা উচিত আমাদের সর্বক্ষণ। চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য। মানুষ সবাই চায় আমি একটি ভালো পথে চলি, ভালো রাস্তায় চলি, সঠিক পথে চলি, সিরাতুল মুস্তাকিমের পথে চলি। অর্থাৎ কোরআনে পাকের যদি তর্জমা দেখি আমরা,
আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের প্রতি রাজি ছিলেন, রাজি আছেন, এনাম পুরস্কার করছেন, পুরস্কৃত করছেন। আমরা বারবার প্রার্থনা করছি আল্লাহ তাআলার দরবারে, মাওলা আমাদেরকে ওই পথে চালাও, সেই সৌভাগ্যবানদের পথে চালাও যাদেরকে তুমি এনাম দিয়েছ, পুরস্কৃত করেছ। ওই সকল মহান ব্যক্তিদের পথে আমাদেরকে পরিচালিত করো। সে সৌভাগ্যের পথ কোনটা এবং সৌভাগ্যের পথে কিভাবে চলা যায়, কিভাবে চলতে পারি, ওই সকল সাকসেস ব্যক্তিরা সৌভাগ্যের পথে কিভাবে চলেছেন, তাদের জীবন কিভাবে অতিবাহিত করেছেন। যখন আমরা ওই সকল সাকসেস ব্যক্তিদের জীবনী আমরা অধ্যয়ন করব, জানবো, আলোচনা শুনবো, সে সৌভাগ্যের পথে চলাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকের বিষয় নিয়েছি সৌভাগ্যের পথে চলা। প্রত্যেক ব্যক্তির জানা দরকার, আলোচনা শোনা দরকার। একজন যাকে আমরা বলি যে সফলতা অর্জন করেছে বা এই ব্যক্তি সৌভাগ্যবান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই পথে রেখেছেন, আমরাও সেই পথকে কিভাবে অবলম্বন করতে পারি, সেই সৌভাগ্যের পথে আপনি আমি কিভাবে চলতে পারি, এটা আমাদের জানাও খুব জরুরি। আর মাহে রমজান সামনে, এই আলোচনাগুলো এখন খুবই দরকার। মাহে রমজানের আগে প্রত্যেকটা মানুষের হৃদয়কে, অন্তরকে, কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আল্লাহওয়ালা ব্যক্তিদের আলোচনা, সফলতা অর্জন করেছে যারা তাদের আলোচনা, নেককার ব্যক্তিদের আলোচনা, কোরআনে যে সকল মহান ব্যক্তিদের আলোচনা এসেছে তাদের কথাগুলো শ্রবণ করতে থাকা, তবে আল্লাহ চায় আমাদের ভিতর, আমাদের অন্তর, আমাদের কল্প পরিষ্কার হবে। আর রমজানে তো এটাই খুব দরকার হয়, অন্তর পরিষ্কার করাটাই বেশি জরুরি রমজানের আগে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সৌভাগ্যের পথে চলা এই টপিক নিয়ে আলোচনা আমরা শুনবো। আমাদের সাথে খালিদ মাদানী ভাই অলরেডি চলে এসেছেন এবং আব্দুল মোত্তালিব ভাইও অনুষ্ঠানে উপস্থিত হবেন একটু পরেই। তাদের থেকে আলোচনাগুলো শুনবো আজকের বিষয় নিয়ে। যেহেতু নাতখা ইসলামী ভাই, মুবারক ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি এ নিয়ে কথা বলবো, আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, এটি কালাম যদি শোনাতেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। वहाँ क्या जो दो करम है, शहबत तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। फिर के गली गली तबाह ठोकर सबकी खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा तेरे गली से जाए क्यों। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा
মুস্তাফা ইসলাম পেলো এ ধরা বলল ধর্ম হীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলো রে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলো রে হাতের মুঠোয় কি আছে দয়া করলে তার খোদা আদেশ দিলেন মুস্তাফা পাথর করলো জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় ভোকে বললেন মোর বলো না কি করেছিলে প্রিয় ভোকে বললেন মোর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়েছিলে ইয়ো বলকে বললেন মোর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে চুপি চুপি পড়েছিলে মনে পড়ে পড়ে যখন কুরআন শুনে উমর তখন পড়লেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তাআলা শুনছিলাম। দর্শক, বিষয় নিয়েছি সৌভাগ্যের পথে চলা। মোবালিক দাওয়াত ইসলামী খালিদ মাদানী ভাই আমাদের সাথে আছেন, কিছু আলোচনা তার থেকে শুনি। সৌভাগ্যের পথ তো আমরা ওই পথকেই বলি যে পথে চলে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পেরেছে, আল্লাহ তাআলা রাজি হয়েছেন, ওই পথই তো সৌভাগ্যের পথ। এছাড়া আর কি আছে? টাকা পয়সা ধন দৌলত তো
মানুষের থাকবেই। অনেক মানুষ সে টাকা পয়সা ধন দৌলত পেয়ে ধোকায় পড়ে গেছে। কিছু মানুষ আছে টাকা পয়সা হওয়ার পরেও ধোকায় পড়েনি, তারা আখেরাতকে স্মরণ রেখেছে। বেশিরভাগকেই যদি দেখি আমরা, বেশিরভাগ টাকা পয়সা হওয়ার কারণে ধোকায় পড়ে গেছে। যেই পথে চললে ধোকায় পড়ার সম্ভাবনা আছে সেটা কখনো সফলতার পথ হতে পারে না, সেটা সৌভাগ্যের পথ হতে পারে না। যে পথে চলার পরে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন আমি তাদেরকে এনাম দিয়েছি, পুরস্কৃত করেছি, অবশ্যই সেই লোকদের পথ হবে সৌভাগ্যের পথ যদি আমি সেই পথে চলতে পারি। খালিদ ভাই আছেন, কিছু আলোচনা শুনবে, এরপরে মোতালিব ভাই থেকেও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম আমাদের পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম আমাদের প্রত্যেকটি বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে। আমরা কোন বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে কি করব, কিভাবে করলে ভালো, কিভাবে করলে মন্দ। ঠিক যেভাবে ইসলাম আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ব্যাপারে ইসলাম আমাদেরকে আদেশ নিষেধ করেছে, ঠিক তেমনইভাবে লেনদেন এবং সামাজিকতা রক্ষার ক্ষেত্রেও ইসলাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এই সামাজিক লেনদেনের ক্ষেত্রে হোক অথবা কারো হক অধিকার আদায় করার ক্ষেত্রে হোক, জি, তো অন্যান্য ব্যক্তির হক আদায় করা ইসলাম এতটাই গুরুত্ব দেয় যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হক আদায়ের পর সর্বপ্রথম যেই মহান ব্যক্তিদের হক আদায়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সেটা হচ্ছে মা এবং বাবা। আর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের যেহেতু হাদিস এই ব্যাপারে আছে যে তোমার মা এবং বাবা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম স্বরূপ। যদি তুমি তাদেরকে রাজি করতে পারো তাহলে জান্নাত তোমার জন্য, আর যদি তারা নারাজ হয়ে যায়, অসন্তুষ্টি তাদের থাকে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতের মধ্যে ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। অর্থাৎ তোমার রব ফয়সালা করেছে যে তোমরা ইবাদত করবে না শুধুমাত্র তোমার রবেরই, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। যদি তাদের মধ্য থেকে কোনো একজন তোমার সামনে বৃদ্ধকালে পৌঁছে যায় অথবা উভয়জনে পৌঁছে যায়, তাহলে তোমরা তাকে উফ শব্দটাও বলবে না এবং তাদেরকে বকাঝকাও করবে না এবং তাদের সাথে ভালো কথা বলবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মা এবং বাবার ব্যাপারে খুবই গুরুত্ব সহকারে ইরশাদ করেছেন। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একজন ব্যক্তি উপস্থিত হয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম আমাদেরকে তো উত্তম আচরণের কথা বলেছে, তো আমার উত্তম আচরণের জন্য সবচেয়ে বেশি অধিকারী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তোমার মা। ওই ব্যক্তি, ওই সাহাবী আবারও জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ইরশাদ করলেন তোমার মা। ঠিক তেমনইভাবে তৃতীয়বার যখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ইরশাদ করলেন তোমার মা। চতুর্থবার যখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলো তারপর কে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তোমার বাবা। অর্থাৎ যদি আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন আয়াতে কারিমার মধ্যে নিজের ইবাদতের কথা বলার সাথে সাথেই মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন, এবং যতগুলো আত্মীয় ছিল, নিকটাত্মীয় এবং রক্ত এবং মাংসের সাথে যা আমাদের সম্পর্ক, সবার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের পরেই মা বাবার মর্যাদাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঠিক তেমনইভাবে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলেন, এক পথের পাথর এমন গরম ছিল যেখানে যদি মাংসের টুকরা রাখা হতো তা কাবাব হয়ে যেত, সিদ্ধ হয়ে যেত। আমি আমার মাকে ঘাড়ে তুলে 6 মাইল পর্যন্ত নিয়ে গিয়েছি ঘাড়ে। আমি কি মায়ের অধিকার আদায় করতে পেরেছি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার জন্মের সময় যে যন্ত্রণার ঝটকা তিনি সহ্য করেছিলেন, সম্ভবত এ কাজ সে ঝটকাগুলোর অন্যতম একটি প্রতিদান হতে পারে। এখানে আমাদের একটু চিন্তা করা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতগুলো ঝটকা সহ্য করতে হয়েছিল সেখান থেকে মাত্র একটার প্রতিদান হতে পারে। ঠিক তেমনিভাবে বাবার মর্যাদা ইরশাদ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহর সন্তুষ্টি বাবার সন্তুষ্টিতে নিহিত এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টি যে বাবার অসন্তুষ্টিতেই নিহিত। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের হক হচ্ছে রব তাবারাকা ওয়া তাআলার ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় দয়া আমাদের উপর হয়েছে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমাদের হক রয়েছে। ঠিক তেমনিভাবে দুনিয়াতে যে আমরা আগমন করেছি, এসেছি, মাধ্যমটা ছিল মা বাবা, যার কারণে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার প্রতি যত্নশীল হওয়ার ব্যাপারেও খুবই তাগিদ দিয়েছেন। রাইট। যারা মা বাবার বাধ্যগত সন্তান হতে পেরেছে বা মা বাবার চোখের শীতলতা হতে পেরেছে, মা বাবা যে সকল সন্তানের উপর রাজি খুশি, যে সন্তানের প্রতি মা বাবা রাজি খুশি, তারাও কিন্তু সৌভাগ্যের পথে আছে। তবে মা বাবার বাধ্যগত সন্তান আল্লাহ তাআলার বাধ্যগত বান্দাও হতে হবে। আল্লাহ তাআলার ইবাদত রিয়াজত যে হুকুম হাকাম আছে সেটাও পালন করতে হবে, সাথে মা বাবার বাধ্যগত সন্তান হতে হবে, মা বাবার কথাগুলো শুনতে হবে, মা বাবার খেয়াল রাখতে হবে, তবেই ওই ব্যক্তি সৌভাগ্যের পথে রয়েছে। মুতালিব ভাই আছেন আমাদের সাথে, কিছু আলোচনা তার থেকেও শুনি, এরপরে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও আমরা আজকের অনুষ্ঠানে শোনার চেষ্টা করব। আল্লাহ চাই। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, মহান রব তাআলা আবারও সুযোগ দিয়েছেন কিছু বলার, কোরআন ও হাদিস মাশাআল্লাহ অধ্যয়ন করার। এর মাধ্যমে একটু সুযোগ হয়। কোরআন তো ওই কিতাব যেটাকে খুললে, স্পর্শ করলে, ছুঁলে, তেলাওয়াত করলে সব দিক থেকে সওয়াব রয়েছে। রাইট। এবং ইলম ওয়ালাদের জন্য ইলম অর্জন করার অনেক বড় মাধ্যমও রয়েছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চমৎকার বাণীগুলো বলছিলেন, জি, তো এই ব্যাপারে তো আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যে সম্মানিত রাসূলের বাণী। সুবহানাল্লাহ। তো কত চমৎকার বিষয়, আর তার শিক্ষাগুলো কত উত্তম রয়েছে। রাইট। যে ইসলাম যে রয়েছে বা আমরা যারাই জন্মগ্রহণ করেছি, আমাদের ব্যাপারে বলা হয়েছে যে মানুষ ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। ইসলামের ফিতরত কি? ইসলামের ফিতরত হচ্ছে এই যে নৈতিকতা, শিষ্টাচার, মোরালিটি যে বিষয়গুলো রয়েছে, এটা ইসলামের ফিতরত, এবং এর উপরে টিকে থাকাটাই হচ্ছে মূলত আমাদেরকে বলা হয়েছে। তো ইসলামের যে ফিতরতগুলো রয়েছে, এই ফিতরতগুলোর মধ্য হতে অনেকগুলো বিষয় এরকম রয়েছে যেগুলোর উপর জোর তাকিদ দেওয়া হয়েছে। যেমন আপনি যদি হায়ার ব্যাপারে বলি, তো অসংখ্য জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হায়ার কথা বলেছেন। কোথাও বলেছেন আল হায়াউ কুল্লুহু খায়রুন, যে লজ্জা সম্পূর্ণটাই হচ্ছে কল্যাণ, উত্তম রয়েছে। এবং এমন বিধান রয়েছে হায়ার ব্যাপারে। তো যেমনটা এই বিষয়টা আস্তে আস্তে, অর্থাৎ এই ফিতরত থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে চলে আসছি। আমাদের মাঝে লজ্জা আছে এখন না, আমাদের মাঝে নম্রতা আছে না, শিষ্টাচার আছে, নৈতিকতা আছে। মিথ্যা বলতে আমরা লজ্জাবোধ করি না, আমরা বড়দের সামনে যেভাবে মঞ্চে সেভাবে কথা বলি, লজ্জাবোধ করি না। অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ড, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, সেটা আমরা কোনোভাবেই দেখাই না। অর্থাৎ পারিবারিক যে একটা লজ্জা শিক্ষা দেওয়া হয়, সেটাও আমাদের থেকে দূর হয়ে এই ফিতরত থেকে বেরিয়ে এসেছি। অন্যতম আরেকটি ফিতরত হচ্ছে, যেমনটা আলোচনা হচ্ছিল, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এটা কিন্তু একটা ফিতরত মানুষের মাঝে ছিল। যেমন মা বাবার ফিতরত এইটাই, তারা সন্তানের প্রতি স্নেহশীল হবে, তাদের ভালোবাসা থাকবে সন্তানের প্রতি। এখন মা বাবা যেমনই হোক, এটা একটা ফিতরত। এমন আমরা যদি কয়েক বছর আগেও চলে যাই, এটা সন্তানের মধ্যে একটা ফিতরত ছিল, মা বাবাকে শ্রদ্ধা করা, মা বাবার প্রতি ভালোবাসা, মা বাবার দিকে কমল চোখে তাকানো, এই বিষয়গুলো ছিল। আর এটা এমন এক বিষয় যে ইসলামের শুরু থেকে বা সৃষ্টির শুরু থেকে যারা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক যারা ছিল, তাদের মাঝে এই বিষয়টা খুবই চমৎকারভাবেই ছিল। এবং আল্লাহ পাক এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে
এই পর্যন্ত এই আদেশ জারি করেছেন যে মা বাবার সাথে সদ্ব্যবহার করতেই হবে। আমরা যদি দেখি যে আম্বিয়া কেরাম যারা রয়েছেন, যারা ছিলেন, তাদেরকেও আল্লাহ তাআলা এই বিষয়টা দিয়ে দিয়েছিলেন ফিতরতিভাবে, যে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, মা বাবাকে আদব করা। যেমনটা আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতাম ওয়া কানা তাকিয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারুন আসিয়্যা। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করেছেন। আচ্ছা, তারা কারা ছিলেন? তারা ওই সকল বান্দা ছিলেন যারা মানুষ, ইনসান সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ তারা ছিলেন। তো তাদেরকে আল্লাহ পাক যে গুণটা দান করেছিলেন, যে বৈশিষ্ট্যটা দান করেছিলেন, এবং যে বৈশিষ্ট্যগুলো বিশেষভাবে আলোচনা করা হচ্ছে, তোর মধ্যে অন্যতম হচ্ছে যে আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করলেন যে দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো। তো তাকে যে গ্রন্থ দেওয়া হয়েছিল, আমি তাকে শৈশবে বিচার, বুদ্ধি ও প্রজ্ঞা দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে দয়াদ্রতা ও পবিত্রতা দান করেছি। এই বৈশিষ্ট্যগুলো আমি তাকে প্রদান করেছি। আচ্ছা, সে ছিল পরহেজগার, মাতা পিতার অনুগত, এবং সে উদ্যত ও নাফরমান ছিল না। অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য বয়ান করতে গিয়ে একজন ব্যক্তির মধ্যে অসংখ্য বৈশিষ্ট্য থাকে। তার যদি আমরা সারা জীবন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করি যে এই ব্যক্তি এরকম ছিল, সে সকালে ভোরবেলা উঠতো, নামাজ পড়তো, তার এই গুণাবলী ছিল, বৈশিষ্ট্যগুলো ছিল, কিন্তু স্বয়ং রব যখন কোনো বান্দার ব্যাপারে আলোচনা করেন, তার বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন, তখন বাছাই করে করে যে বৈশিষ্ট্যগুলো বলেন সেগুলো আমাদের বুঝতে হয় সেগুলো কত গুরুত্বপূর্ণ। তো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিতরত ছিল, বৈশিষ্ট্য ছিল, গুণ এটা ছিল, তিনি পিতামাতার প্রতি খুবই বাধ্য ছিলেন, অনুগত ছিলেন, এবং খুবই তাদের প্রতি স্নেহশীল ছিলেন। তাবারাক ওয়া তাআলা এটা সেই সৃষ্টির শুরু থেকেই সন্তানকে মা বাবার প্রতি ধাবিত করে দিয়েছে, যেন বলতে না হয়, বোঝাতে না হয়, বারবার উৎসাহিত করতে না হয়, জন্মগতভাবেই মন মানসিকতার মধ্যেই, জেহেনের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়ে রেখেছেন সন্তান মা বাবার প্রতি দুর্বল থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও সে একই কথা হয়েছে যে ওয়াউসালি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি। আমাকে এই উপদেশ দেওয়া হয়েছে, আমাকে এই নসিহত করা হয়েছে যে আমি নামাজ কায়েম করব, যাকাত প্রদান করব যতদিন জীবিত থাকি, এবং মা বাবার বাধ্যকতা, আমার মায়ের বাধ্যকতা আমি থাকবো। তো এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জলিলুল কদর একজন রাসূল, হ্যাঁ, যে যিনি উলুল আজমদের একজন, তো তাকে যে 3টি আদেশ আল্লাহ তাআলা বিশেষভাবে দিয়েছেন, তো 3টি আদেশের মধ্যে একটি হচ্ছে কি মায়ের, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের দিক থেকে ছিলেন, এবং মায়ের অনুগত থাকা, বাধ্যগত থাকা। তো এটা যে ইসলাম আপনাকে বলছে, যে চাপিয়ে দিচ্ছে যে মায়ের বাধ্যগত হতে হবে, আপনার স্বাধীন যে লাইফ আছে সেটাকে ইসলাম আপনাকে হস্তক্ষেপ করছে, বিষয়টা এমন না। এটা ফিতরতি একটা বিষয়। আপনি যেমন চাচ্ছেন আপনি স্বাধীনভাবে জীবনযাপন করবেন, এখন বৃদ্ধ মা বাবা আপনার স্বাধীন জীবন যাপনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখন এটা দেখা দিচ্ছে যে আমি তো বিদেশে গিয়ে ভালো লাইফ আমি ডিজার্ভ করি, আমি সেখানে আমি ফ্যামিলি নিয়ে থাকতে চাই, নতুন বিবাহ করেছে, আমি বিদেশে গিয়ে পাড়ি জমাবো, আমি সেখানেই থাকতে চাই, মা বাবা তো এখন আমার জন্য পিস্তান হয়ে দাঁড়িয়েছে। না, আপনি যেমনটা আপনার দিক থেকে চিন্তা করছেন, আপনি একটু সামনে গিয়ে আরেকটু চিন্তা করুন, যে আপনি এখন বয়স 30 বছর, আপনি 60 বছর গিয়ে চিন্তা করুন, তখন আপনার সাথে যদি আপনার সন্তান সেম চিন্তা ভাবনাটা করে, তখন আপনার কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না এটা। তো অনুরূপভাবে সেই বিষয়টা, সেই ব্যবস্থাপনাটা ইসলাম দিয়েছে যে মানুষ যেন পরিবারবদ্ধ হয়ে থাকে, একজন আরেকজনের সাহায্যকারী হয়ে থাকে। যেমনিভাবে পিতামাতা তোমার সন্তানে তোমার প্রতি দয়ালু ছিল, যেমনটা ওই আয়াত তো পড়েছে সব শেষের যেটা ছিল, আমরা দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক তাদের প্রতি তুমি রহম করো। কিভাবে? কামা রব্বায়ানি সগীরা, যেমনিভাবে তারা আমার প্রতি ছোটবেলায় দয়ালু ছিল, তারা আমাকে লালন পালন করার করতে যে ইহসান করেছে, দয়া করেছে, অনুগ্রহ করেছে, কারণ আপনার প্রতি তো করেছে, কিন্তু তারা কি সেটা পায় না? অবশ্যই তারাও তো সেটা পায়। আপনি ছোটবেলা ছিলেন, আপনি কোনো কিছু করার সামর্থ্য রাখতেন না, এই জন্য তারা কি তাদের প্রতি আল্লাহ তাআলা সেই যে ফিতরত, যেটা দয়া অটোমেটিকলি দিয়ে দিয়েছিল, কিন্তু সেই ফিতরতের তো তারাও একটা তাকাজা রাখে
যে তারা যখন একটু দুর্বল হয়ে আসবে, আপনার মতো যখন সেও চলতে পারবে না, আপনার আমার দায়িত্ব তাদেরকে চালানো। রাইট। তো এই যে ইসলাম একটা সুন্দর ব্যবস্থা দিয়েছে আমাদেরকে, এটা হচ্ছে আমরা আমাদের প্রয়োজনে, হয়তো আমাদের এই ছোট আকলে মনে হয় কি আমার জন্য এটা বাধা, আমার উন্নতির জন্য একটা বাধা, বা আমি বিদেশে সেটেল হব এটার জন্য বাধা, কিন্তু আপনার এখন মনে হতে পারে টাকা আছে আর আপনার শক্তি সামর্থ্য আছে, তাই আপনি মনে করতে পারেন এটা আমার জন্য বাধা। কিন্তু যেদিন আপনিও এমন অচল হয়ে যাবেন তাদের মতো, তখন আপনার জন্য এটাই একটা নিয়ামত হয়ে দাঁড়াবে। আচ্ছা, একদম খুবই আফসোসের বিষয়, এগুলো নিয়ে কখনো বিরোধিতা করা হয়নি না। এই যে বিষয়গুলো রয়েছে, এমনকি সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কখন, এখন ইদানিং মানে এমন বড় বড় লোকদেরও শোনা যাচ্ছে যাদের হাজার হাজার ফলোয়ার, তারাও বলে যে প্রত্যেকের নিজের জীবন প্রত্যেকে অতিবাহিত করবে, এখানে এটা নিয়ে কোনো চাপ দেওয়া ঠিক না। অর্থাৎ পিতা মাতাকে নিয়ে যে একত্রিত একটা ফ্যামিলি নিয়ে থাকবে, পিতা মাতার প্রতি সন্তান আনুগত থাকবে, তার দেখভাল করবে, এটাকে এখন অনেক মানে যাদেরকে জ্ঞানী বলা হয়, তথাকথিত জ্ঞানী, তারাও এখন এটা নিয়ে আলোচনা করছে যে এটা একজন ব্যক্তির জন্য তার ব্যক্তি স্বাধীনতার বাধা হয়ে দাঁড়ায় এই বিষয়টা। পশ্চিমা কালচার যেটাকে আমরা বলি, এই পশ্চিমা কালচার যদি আপনি ধারণ করতে চান, তবে পশ্চিমা কালচারের যারা বসবাসী, যারা বিশ্বাসী, তাদের বিরুদ্ধ অবস্থাটা দেখেন আপনি। ঘর বন্ধ, ঘরের ভিতরে মারা যাচ্ছে, ঘরের দরজা বন্ধ, বয়স করলো ঘরের ভিতরে। ওই পশ্চিমা কালচারের সিস্টেম যদি আপনি নিতে চান, মানতে চান, তবে আপনাকে ওইভাবে ধুকে ধুকে মরতে হবে। সেখানকার সিস্টেম হলো ছেলে উপযুক্ত হয়ে গেছে, সে নিজের মতো করে চলাফেরা শুরু করছে, নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজে আলাদা থাকা, তার যেভাবে ইচ্ছা সেভাবে সে থাকতেছে, মা বাবার সাথে সে নেই। একটা সময় মা বাবার বয়স, বৃদ্ধ হয়ে গেছে, ঘর থেকে বের হতে পারে না, এটাই বেশিরভাগ রিপোর্ট। ঘরের দরজা বন্ধ, ঘরের ভিতরে মরে পড়ে আছে, কেউ ধরে না, কেউ জিজ্ঞাসা করে না। যদি আমি আপনি সেই পশ্চিমা কালচার নিতে চাই, তবে আমারটা তো এমনই হবে, আমার ঘরের দরজা বন্ধ থাকবে, জানাজাও কেউ পড়াবে না। এক সময় এটাই আমার মধ্যে ছিল যে বেঁচে থাকার তাগিদে মানুষ লড়াই করত, মানে যখন একটু জীবনটা হার্ডল ছিল, কঠিন ছিল, এত প্রযুক্তিগত বিষয় ছিল না, তখন মানুষ বেঁচে থাকার জন্যই মানে চেষ্টা করত। এখন ওই যে পশ্চিমা সংস্কৃতি, পরিবার নেই, প্রত্যেকে নিজের জীবন অতিবাহিত করছে, স্বাধীনতা খুঁজে, স্বাধীনতার নামে এগুলো প্রকৃতপক্ষে স্বাধীনতা এগুলো নয়। তো ডিপ্রেশন মানুষের মধ্যে আসবে, চলতে গেলে জীবনের মধ্যে নানা ধরনের বাধা বিপত্তি আসবে। তো ওই যে ডিপ্রেশন, বাধা বিপত্তির জায়গায় যখন পিছনে কেউ থাকে না, তখন সুসাইডের দিকে যায়। আপনি ওই যে উন্নত রাষ্ট্রগুলোর কথা বলছেন, পশ্চিমা সংস্কৃতির কথা বলছেন, আপনি ওই রাষ্ট্রগুলোর একটু হিসাব নিয়ে দেখেন যে প্রতিদিন সুসাইড কত হচ্ছে। কেন সুসাইড হচ্ছে? পিছনে থাকার মতো কেউ নেই, হাত বুলিয়ে সামাল দেওয়ার মতো, মানে কাউকে যে শেয়ার করবে, কাউকে যে বলবে। আমাদের বাংলাদেশের সিস্টেম কি, আল্লাহ তাআলা অনেক বড় দয়া, অনেক বড় হেসান এই দেশের প্রতি। আমাদের দেশের কালচার, আমাদের দেশের সিস্টেম এখন পর্যন্ত ভারী কোনো প্রবলেম হয়ে গেছে না, মার একটু কল করেন, বাবার একটু কল করেন, যদি পাশে থাকে তো সেটা তো ভিন্ন কথা। বাবার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বাবার সাথে বসে নিজের দুঃখের কথাগুলো শেয়ার করা, বাবা ছাড়া আর কে আছে? আর যদি কাছে না থাকে, দূরে থাকে, তবে ফোন কল তো আছেই। এখন পর্যন্ত যদিও ছেলের বয়স 40-50 বছর হয়ে যায়, বাবা মা জীবিত আছে, কষ্টের সময় আর কেউ পাশে না থাকলেও বাংলাদেশের সিস্টেম অনুযায়ী আগে মারে বলে, মাকে ফোন দেয়, তাকে বলে মা এই পেরেশানিগুলো। রিসেন্টলি একটা কথা এটার সাথে জড়িত, এক ইসলামী ভাই খুবই পরিচিত কাছের ছিল, সে খুবই পেরেশানির মধ্যে ছিল এবং তার একটু ছিল ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিল, মা বাবার সাথে তার ওই রকম অ্যাটাচ ছিল না, অর্থাৎ সে তার মতো করে তার গতিতে চলতো। মা বাবা এটা নিয়ে একটু উদ্বিগ্ন ছিল যে সে তাকে আসলে কন্ট্রোলে আনা যাচ্ছে না। এখন রিসেন্টলি সে এমন একটা বিপদে পড়লো, সে আসলে রাস্তা পাচ্ছে না, কোনো কুল কিনারা পাচ্ছে না এবং খুবই হতাশ। আমার সাথে তার কথা হচ্ছে, তো তার সাথে আমি এটাই বললাম যে আপনি মা বাবার দ্বারস্থ হন একটু, আপনি মা বাবা আপনাকে নিয়ে একটু উদ্বিগ্ন, আপনি মা বাবার একটা। আচ্ছা, সে এর আগের দিনও তার মা বাবার সাথে খুবই এই বিষয়টা নিয়ে তার মা বাবার সাথে খুব একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, এই দিন তো চলে গেল, পরের দিন রাত আসলে তার বুঝে এলো যে আসলে আমি যে বিপদে পড়েছে, কেউ আমার বিপদে আসবে না, আমার বিপদের সাথে আমার মা বাবা, আমার পরিবারই। সে রাত্র হলো, তার মা শুয়ে আছে, রাত্রে প্রায় 12টা বাজে, গ্রামের মধ্যে তো তখন অনেক রাত। দরজা নক করলো, দরজাটা খুললো, বাবা খুলে দিয়েছে, মা শুয়ে আছে, গিয়ে মায়ের পায়ে পড়ে গেল যে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, কান্না করে করে বলতেছে। আসলে মানুষের এটা যে ফিতরতের যে বিষয়টা বললাম না,
যে এটা চলে আসে যে আসলে মা বাবা যে সন্তানের প্রতি কি ইহসান করেছে। একবার আমাদের দেশে এটাই তো হয় না, যখন মায়ের ওয়াজ করা হয়, অন্য কোনো ওয়াজ করা হোক বা যে কোনো আলোচনা হোক, কাঁদুক বা নাদুক, মায়ের বয়ান করলে মানুষ কেঁদে ফেলে। তো ওই লুকও সে এতটা পেরেশানির মধ্যে ছিল, রাত্রেবেলায় মায়ের পায়ের কাছে গেল যে আমার ভুল হয়েছে, মাফ করে দাও। কারণ মাও কাঁদছে, সন্তানও কাঁদছে, তো চলছে। তো মা ওই দিন আবার তার জন্য তাহাজ্জুদ ফজর নামাজ পড়ে দোয়া করলো। ওইখানে তো দোয়া করলো, আমি বললো যে তোমার প্রতি আমি সন্তুষ্ট আছি, তুমি একটু ভালো হয়ে চলো। পরের দিনই এই তো বড় সমস্যা, কোনো সমাধান পাচ্ছে না কেউ খুঁজে, পরের দিন এই সমস্যার সমাধান হয়ে গেছে। অর্থাৎ এটা কি যে বলবো যে আল্লাহ তাআলার কি কুদরত, আর মায়ের দোয়ার মধ্যে যে আসলে কি তাসির আল্লাহ পাক রেখেছে, মায়ের দোয়া যে এটা আমি হাত দেখেছি, মায়ের দোয়া কত মকবুল। আসলে যে পয়েন্ট আপনি নিয়েছেন যে বান্দার ভিতরে কুদরতিভাবে সেট করা যে সন্তান মা বাবার প্রতি দুর্বল থাকবে, আর মা বাবা সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা তার অন্তর থাকবেই। পৃথিবীতে যে যাকে ভালোবাসুক না কেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই আছে, আমি যদি সবার আগে তো মা বাবা, সবচাইতে আপন হলো মা বাবা। ভাই বোনের কথাও হাদিসে পাকের মধ্যে এসেছে। কিভাবে এসেছে? যে যখন ভাই বোন বসে কথা বলে, অর্থাৎ মহব্বতে বা ভালোবাসা এইভাবে দৃষ্টিকোণ থেকে বসে কথা বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়কে থামিয়ে দেয়, তাদের এই সময়টাকে থামিয়ে দাও, বরকত করে দাও তাদের টাইমের মধ্যে, যা তারা ভাই বোনের সম্পর্ক দুনিয়াতে এই চান্স এই সুযোগ তারা আখেরাতে আর তেমন পাবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাই বোনের কথাবার্তা বলার সময় সময়কে নাকি থামিয়ে দেয়, সেখানে এতটুকুই। আর মা বাবা এমন একটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা সেট করে দিয়েছেন আপনার টাকার জন্য। অনেক সময় শুনি এগুলো যে টাকার জন্য হয়, টাকার চাইতো কুদরতি যে একটা নিদর্শন, কুদরতের নিদর্শন সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা, এটা নজিরবিহীন। আপনি পৃথিবীতে যার কাছে যাবেন, যে আপনাকে ভালোবাসে, হয়তো আপনার সুন্দর চেহারার কারণে, না হয়তো আপনার ভালো কণ্ঠের কারণে, না হয়তো আপনার সম্মানের কারণে, না হয়তো আপনার ব্যক্তিত্বের কারণে, কোনো না কোনো কারণে মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু মা বাবার কাছে ওর কোনো মূল্যই নেই। আপনার টাকা, আপনার ব্যক্তিত্ব, আপনার সম্মান, আপনার চাহিদা, দুনিয়া আপনাকে চিনে, মা বাবার কাছে এর কোনো দামই নেই। আপনি বলেন আমার মা বাবা, আপনার মা বাবা গ্রামে বসবাস করে, আমাকে দুনিয়া জানে, দুনিয়া চেনে, তাদের কাছে এর কোনো মূল্যই নেই। তাদের মাথায় ওটা আসবে না যে আমার ছেলেকে, আপনার ছেলেকে, অমুককে তমুককে যে দুনিয়া চিনে তাই আমার ছেলেকে আমি ভালোবাসি। অর্থাৎ মা বাবার অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে সন্তানের ভালোবাসা দিয়েছেন, যদি আপনি 50 বছর পরেও তাদের কাছে গিয়ে ক্ষমা চান, তারপর সে ক্ষমা করে দেয়। আর এমনি ক্ষমা করে না, কান্না করে, তারপরে চোখের পানি ঝরে, তারপরে ক্ষমা করে। এই সকল ব্যক্তিরাই তো সৌভাগ্যের পথে আছে, যারা এই কথাগুলো জানে, মানে, শুনে এবং এই পথে চলে। তাদেরকেই তো বলা হয়েছে সৌভাগ্যের পথে চলে যারা। আমরাও যেন সেই পথে চলতে পারি। দীর্ঘক্ষণ আলোচনা শুনলাম টপিক নিয়ে, একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শনি মোবারক ভাই থেকে। এরপর দর্শকের কিছু কল নেওয়ার আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো। জি হুজুর।
رسول الله صلى الله عليك يا حبيب الله কবে দেখব তোমায় হে রাসূল কবে ধন্য হবে আখি দয় কবে ফুটবে আশার বাগে ফুল আকা কবে শান্ত হবে হৃদয় কবে দেখব তোমায় হে রাসূল কবে ধন্য হবে আখি দয় কবে ফুটবে আশার বাগে ফুল আকা কবে শান্ত হবে হৃদয় আমি নির্জন আধার কবরে একা থাকব কেমন করে আমি নির্জন আধার কবরে একা থাকব কেমন করে মোরে করতে তখন উদার তুমি এসো দয়া করে ওরে করতে তখন উদার তুমি এসো দয়া করে যদি পাই গো তোমার দর্শন থাকবে না তো আর কোনো ভয় কবে ফুটবে আশার বাগে ফুল আকা কবে শান্ত হবে হৃদয় আমি পাপী বড় অসহায় তুমি বিনে আমি নিরুপায় আমি পাপী বড় অসহায় তুমি বিনে আমি নিরুপায় দয়া করো তুমি আমায় কেহ নাই যে মোর দুনিয়ায় দয়া করো তুমি আমায় কেহ নাই যে মোরে দুনিয়ায় আমি পাপী তুমি শাফি আমি নিঃস্ব তুমি দয়াময় কবে ফুটবে আশার বাগে ফুল আকা কবে শান্ত হবে হৃদয় মহাবিপদে সগে করো তুমি তাকে উদ্ধার মহাবিপদে সগে তুমি করো তাকে উদ্ধার ভবে
ভবে নেই যে কিও আপন তার দয়া করো দয়ার ভান্ডার ডুবে আছি গুনার সাগরে বাঁচাও মোরে দয়াময় কবে ফুটবে আশার বাগে ফুলাকা কবে শান্ত হবে হৃদয় কবে দেখবো তোমায় হে রাসূল কবে ধন্য হবে আখি দয় কবে ফুটবে আশার বাগে ফুলাকা কবে শান্ত হবে হৃদয়। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হৃদয় ঠান্ডা আখি ঠান্ডা করার মতন সেই সময় সেই দিন যেন খুব তাড়াতাড়ি আশিকদের নসিব হয়ে যায়। ওই সকল লোকই তো সৌভাগ্যের পথে আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েও নিজের মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ আমার নবীর সাদকায় আমার মা বাবার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, নেক হায়াত দিয়ে দাও, সুস্থ করে দাও। একজনের একটি ঘটনা এমন আমি শুনছি, সে নিজেই বলেছিল যে দীর্ঘদিন ধরে তার মা অসুস্থ, টাকার কোনো অসুবিধা নেই, চিকিৎসারও কোনো কমতি নেই, কিন্তু সুস্থ হচ্ছে না। তখন তিনি তার মার কাছ থেকে অনুমতি নিল, মা মাত্র 1.25 লাখ 1.5 লাখ টাকা লাগে, আমি মদিনাতুল মুনাওয়ারাতে যাই, যদিও এখান থেকেও আমার নবী আমার ডাক শুনে, কিন্তু মন চাচ্ছে সেখানে গিয়ে আমি তোমার জন্য দোয়া করি। মা অনুমতি দিয়ে দিল, ঠিক আছে যাও। সন্তান মায়ের শেফার জন্য মায়ের জন্য দোয়া করার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। উমরা তো করবেনই, আগে গেলেন আমার নবীর দরবারে, সেখানে গিয়ে নিজের মায়ের জন্য দোয়া করলেন, নিজের মাকে ভিডিও কলে রওজা মোবারক দেখালেন, সবুজ গম্বুজ দেখালেন, এরপরে মসজিদে নববী দেখালেন, আর সেখানে গিয়ে নিজের মায়ের জন্য দোয়া করলেন, আল্লাহ আমার কাছে যা ছিল যথেষ্ট পরিমাণ চেষ্টা আমি করছি, ভালো ডাক্তার দেখিয়েছি, যেখানে শুনছি সেখানে নিয়ে গেছি, আমি বান্দা হিসাবে আমার মায়ের সন্তান হিসাবে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করলাম, এখন আমি আমার আকার দরবারে এসে আমি আমার নবীর দরবারে এসে আমার মায়ের জন্য দোয়া করছি, আল্লাহ আমার মাকে তুমি সুস্থ করে দাও। তিনি নিজে বললেন কি, আমি উমরা থেকে ফিরে এসে আল্লাহ তাআলার দয়ায় আমার মা 99% সুস্থ হয়ে গেছেন। অনেক চেষ্টা করেছি আমার মায়ের জন্য, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওই সকল লোকেরাই তো সৌভাগ্যের পথে আছে যারা মক্কাতুল মুকাররমাতে গিয়ে নিজের মা বাবার জন্য আগে দোয়া করে, আমার নবীর রওজাতে গিয়ে আগে মা বাবার জন্য দোয়া করে, মাজার শরীফে গিয়ে আগে মা বাবার জন্য দোয়া করে, হাত তুলেই আগে মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ আমার মা বাবার নেক হায়াত দিয়ে দাও, এবং দোয়া করতে থাকে, সবসময় মা বাবার জন্য দোয়া করতে থাকে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তো শিখিয়ে দিয়েছেন যে এই দোয়ার আয়াতে কারিমে আমরা অনুষ্ঠানের শুরুতে মোতালিবেই শুনিয়েছিলেন, এই যে আল্লাহ তাআলা শিখিয়েছেন যে সন্তান মা বাবার জন্য কিভাবে দোয়া করবে, আবার মা বাবা সন্তানের জন্য কি দোয়া করবে সে কথাও কিন্তু কোরআনে পাকের মধ্যে হাদিসে মোবারকার মধ্যে রয়েছে। মা বাবা সন্তানের জন্য, আচ্ছা সন্তান ভূমিষ্ঠ হয়নি, পৃথিবীতে আসেনি, এখন আল্লাহ তাআলার দরবারে কি বলে দোয়া চাইবে মা বাবা, সে কথাও কোরআন বলেছে যে মা বাবা তুমি মাকে বাবাকে সতর্ক করছেন কি তুমি আশাবাদী সন্তান হবে তোমার, তুমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করো না, নেককার সালেহীন বান্দা চাও না রবের দরবারে। এই যে বিষয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দরভাবে আমাদের জন্য দিয়েছেন, রেখেছেন, বলেছেন, কিন্তু আমরা হয়তো এদিকে গুরুত্ব দিচ্ছি না, বা আমাদের দৃষ্টি এদিকে আসছে না, বা আমরা বুঝতেছি না। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু কল আছে, কয়েকটা কল শুনি, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা উভয় মোবাল্লিগ থেকে কিছু আলোচনা আবারও শোনার চেষ্টা করবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সেলিম। যে অনুষ্ঠান চলছিল, যে আলোচনা শুনতে খুব ভালো লাগছে, আমি প্রায় আপনাদের এই চ্যানেল অনুষ্ঠান দেখি, ভালোই লাগে। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক, সবসময় সাথেই থাকবেন আশা করি। পরবর্তী কল দেন। মোহাম্মদ রাকিব বলতেছিলাম, আমার একটা অনুরোধ ছিল, জমি নাজমা তোমারে লিয়ে এই নাচটি শুনিয়ে দিলে আমি অনেক খুশি হব। আচ্ছা আচ্ছা, যদি সম্ভব হয় মোবারক ভাইয়ের কাছে যদি কালামটা থাকে তবে অবশ্যই শোনাবেন আমাদেরকে, যদি পসিবল শোনাবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম নাইমুল ইসলাম। আমাদের চ্যানেলের অনুষ্ঠান খুব ভালো লাগছে,
আমি আপনাদের এই চ্যানেলটা অনেকদিন থেকে দেখি, ইনশাল্লাহ খুব ভালো অনুষ্ঠান আপনাদের হচ্ছে, যার কারণে দাওয়াতের কাজ আমরা করছি। আল্লাহ পাক ভালো রাখুক, আপনাকে সুস্থ রাখুক, দোয়া করি আপনার জন্য, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মিলেমিশে আমরা ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামের কাজ করবো, মাদানী চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মেহেদি হাসান, আমি একটি নাজারাতুল শিখতে চাই, মদিনায় যাওয়ার দাওনা ইজাজত। নবিয়া রাহমাত শাফিয়ে উম্মাত, চমৎকার এক কালাম। যদি সময় পাওয়া যায় আপনাকে ওই কালামের 1-2 পংক্তি আমরা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আমাল। আপনাদের মাদানী চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান হয়, এগুলা আমি প্রতিদিনই দেখি এবং আমার খুবই ভালো লাগে। আপনাদের এই যে সমস্ত মুবাল্লিগণ আছে ওনারা তো বেশ ভালো অনুষ্ঠান করে। আমি দোয়া চাইছিলাম আপনাদের কাছে, আল্লাহ পাক আপনাদের এই চ্যানেলকে আরো বেশি বেশি উত্তরোত্তর উন্নতি দান করুক, এই যে দোয়া করি। আমিন আমিন। আল্লাহ পাক কবুল করে নিক। আল্লাহ তাআলা আপনার হকে, আমাদের হকে, সবার হকে দোয়া কবুল করুক। সুন্দর একটা জীবন যেন আমরা করতে পারি, সৌভাগ্যের পথে যেন চলতে পারি, আল্লাহ তাআলা চলার তৌফিক দেয়, এই দোয়াও সবসময় আমাদের করা উচিত। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আনসারি। আমি নাত খা ইসলামী বাড়ি থেকে নাচ শুনতে চাই। নাচটা হচ্ছে সাথে থাকুন, যদি সম্ভব হয় শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। জি দর্শক শ্রোতা, কয়েকটা কল আমরা শুনলাম, এর মধ্যে কালামের অনুরোধও ছিল এবং কিছু প্রশংসাও কল ছিল। যতই প্রশংসা করেন না কেন, মাদানী চ্যানেল খুব ভালো লাগে দেখতে, সুন্দর, বা সবসময় দেখি। সকল কিছুর পিছনে, এত আয়োজনের পিছনে যে অর্থের প্রয়োজন, এটাও কিন্তু আপনাদের থেকেই আসে। আপনার আমার পকেট থেকেই এই খরচটা আমাদেরকে বহন করতে হয়। মাদানী চ্যানেলে যারা নিয়মিত অনুদান দিচ্ছেন, কেউ আছেন মাসে 1200 টাকা, কেউ আছেন মাসে 2000 টাকা, কেউ বা 5000 টাকা, আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের অনুদানের টাকাগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করেন। আমরা হয়তো আপনাদেরকে ব্যক্তিগতভাবে পার্সোনালি সবসময় যোগাযোগ করে যে টাকাটা নিব, এইটা অতটা পসিবল হয়ে ওঠে না। আপনারা নিজের দায়িত্বে টাকাটা পৌঁছে দিবেন। গত রমজানে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত সবাইকে 1200 টাকা করে প্রতি মাসে মাদানী চ্যানেল দেওয়ার উৎসাহ দিয়েছিলেন। এই উৎসাহ পেয়ে অনেকেই নিজেদের নাম লিখিয়েছিলেন মাদানী চ্যানেলের কল সেন্টারে কল করে এবং নিয়মিত দিয়ে আসছেন। আবার অনেকে কয়েক মাস দেওয়ার পরে বন্ধ হয়ে গেছে, যোগাযোগে নেই বা যোগাযোগ হচ্ছে না বা করছেন না। আবার অনেকে টেলিটনের সময় দেওয়ার নিয়ত করেছিলেন। যে যেভাবে নিয়ত করছেন, আপনি আপনার টাকাটা সময় মতো মনে করে পৌঁছে দেওয়ার অনুরোধ। যাদেরটা 2 মাস 3 মাস বাকি রয়ে গেছে, আমি বলবো 2-3 মাস 4 মাস যাদেরটা বাকি আছে, আপনারা সময় মতো একসাথে পারলে দিয়ে দেন যে আমার 3 মাস বাকি ছিল, 4 মাস বাকি ছিল। কেননা আপনার এর পিছনে অনেক বরকত আছে। যে আপনি দান করছেন, এর অনেক বরকত আপনি পাবেন বা পেয়েছেন আশা করি, আরও পাবেন ভবিষ্যতে। যেহেতু আপনি দিনের পথে ব্যয় করছেন, দিনের জন্য খরচ করছেন, দিনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খরচ করছেন, তো আল্লাহ তাআলা এর মধ্যে আপনার অবশ্যই বরকত রেখেছে, আর বরকত অবশ্যই আপনি পাবেন। দর্শক সাথে ছিলেন, সবসময় আছেন এবং থাকবেন, সহযোগিতা আরও করবেন ইনশাআল্লাহ তাআলা। খালিদ মাদানী ভাই, কিছু যদি আরও শোনাতেন আমাদেরকে আলোচনা, সময়ও প্রায় শেষের দিকে, অনুরোধের কালামও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, তো আলোচনা চলছিল যে মা বাবা সাথে আমরা কিভাবে ভালো আচরণ, ভালো ব্যবহার করতে পারি, করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদের কি বলেছেন। তো সেখানে মা বাবার বা পিতামাতার জন্য কিছু অধিকারও রয়েছে যে সন্তানের এগুলো আদায় করতেই হবে। জি, বর্তমান সময়ে এগুলো প্রায় বিলুপ্তের দিকে। আচ্ছা, প্রথমত দেখা যায় যে মা বাবাকে হচ্ছে মানুষ বোঝা মনে করে, যার কারণে তার প্রতি খরচ করাটা তারা বোঝা হিসেবে নেয়। অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হে রাসূল, আপনাকে তারা জিজ্ঞেস করে কি ব্যয় করবে, আপনি বলুন যে সম্পদই সৎ কাজে ব্যয় করা হোক তা মা বাবার জন্যে। তো দ্বিতীয় হচ্ছে কি, মা বাবার সঙ্গে অনেক সময় দেখা যায় যে আমরা কড়া ভাষায় কথা বলে থাকি, নরম ভাষায় আমরা কথা বলি না। আমি শুরুতে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ওইখানে একটি অংশ ছিল ওয়াকুল লাহুমা কাওলান কারিমা, অর্থাৎ তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলতে হবে। এটা হচ্ছে গিয়ে সন্তানের জন্য অন্যতম একটি হক। ঠিক তেমনইভাবে আরেকটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে হ্যাঁ, মা বাবার কথা মান্য করতে হবে, সম্মান করতে হবে, খরচ ব্যয় করতে হবে। তবে যদি মা বাবা তোমার জন্যে আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজে আদেশ দেয়, তোমাকে বলে দাড়ি কেটে ফেলো,
তোমাকে বলে অমুক জায়গায় গিয়ে তুমি গান বাজনার আসরে গিয়ে তুমি শরিক হও, এই সমস্ত কাজ করা যাবে না। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা। অর্থাৎ, আর হে আমার বান্দা, যদি তারা তোমার উপর জোর করে যে তুমি আমার সঙ্গে এমন কাউকে শরিক করো যার বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের কথা মান্য করবে না। তো ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর একটি জায়গার মধ্যে ইরশাদ করছেন যে মা বাবা আপনার জন্য যেভাবে মা বাবার জন্য দোয়া করা, যেমনটি আমাদের মুত্তালিব ভাই বলেছেন যে অন্যতম একটি হক হচ্ছে গিয়ে যে সন্তান মা বাবার জন্য দোয়া করবে, এটি হচ্ছে গিয়ে সন্তানের হক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ব্যাপারে বারবার ইরশাদ করেছেন যে মা বাবার জন্য সন্তানের খেদমত করা, দোয়া করা, এটার গুরুত্ব কেমন। যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে জিহাদের অনুমতি প্রার্থনা করলেন। যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার পিতা মাতা কি জীবিত আছে? তিনি বললেন, জি হ্যাঁ আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তবে তাদের খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। আমরা বলি যে জিহাদ করা, লড়াই করা, নফসের সাথে ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করার চাইতে উত্তম যদি মা বাবা বেঁচে থাকে তাদের খেদমত করো। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে অন্যতম একটি হক হচ্ছে মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জায়গার মধ্যে বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার শুকরিয়া আদায় করো, শুকরিয়া জ্ঞাপন করো, এবং তোমার মা বাবারও শুকরিয়া জ্ঞাপন করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আমাদের অনেকগুলো হকের কথা বলেছেন। সেখানে একটি হচ্ছে কি মা বাবাকে গালি না দেয়া, যেটা বর্তমান সময়ে খুব বেশি পরিমাণে দেখা যায়। আমরা বন্ধু বান্ধবের ক্ষেত্রে হচ্ছে কি এই জিনিসটা দেখে থাকি যে একজন আরেকজনের মায়ের নামে গাল দিচ্ছে, বাবার নামে ভালো মন্দ কথা বলছে, কিন্তু সে এটাকে ফানি হিসেবে নিচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এটি কবিরা গুনাহ সমূহের অন্তর্ভুক্ত যে কোনো ব্যক্তি তার পিতা মাতাকে গালি দেয়। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কিভাবে নিজের পিতা মাতাকে গালি দিতে পারে? অর্থাৎ সাহাবায়ে কেরাম এটিকে অনেক বড় মনে করলেন যে এটা কিভাবে সম্ভব, আশ্চর্যের ব্যাপার, কিভাবে গালি দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর পদ্ধতি হলো এই যে সে অন্য কারো পিতাকে গালি দেবে, নিজের পিতাকে না, অন্য কারো পিতাকে গালি দেবে, তখন সে ব্যক্তি পাল্টা তার পিতা মাতাকে গালি দেবে। তো আমরা অর্থাৎ সেটা নিজের দিকেই ফিরে আসছে। তো ঠিক তেমনি ভাবে যদি মা বাবা জীবিত না আপনি যাকেই বলেন না কেন, যার মা বাবাকেই বলেন না কেন বা গালি দেন না কেন, আগে তো বাবা শব্দ উচ্চারণ করতে হবে, আগে তো মা শব্দ উচ্চারণ করতে হবে। তো মা তো আপনি নিজেই স্বীকার করলেন বা নিজেই উচ্চারণ করলেন মা, বাবা তো নিজেই স্বীকার করলেন, নিজেই উচ্চারণ করলেন বাবা, এরপরে না আপনার থেকে গালিটা বের হলো। তো এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তো সেটা মূলত সে অপর ব্যক্তির মা বাবাকে নয়, তা নিজের দিকেই ফিরে আসে, নিজের উপরেই সেটা পরে। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা বাবার ব্যাপারে সতর্কতা অনেকভাবে, অনেক আয়াতে কারিমা রয়েছে মা বাবার ব্যাপারে, এবং হাদিসে পাক রয়েছে মা বাবার ব্যাপারে। তো সৌভাগ্যের পথে তো তারাই আছে যারা মা বাবার খিদমত করতে পারছে, যারা মা বাবার দোয়া নিতে পারছে, যাদের জন্য মা বাবা সবসময় দোয়া করতে থাকে, যাদের জন্য মা বাবা চোখের পানি ঝরায়, ওই সকল লোকেরাই তো সৌভাগ্যের পথে আছে, যাদের পিছনে মা বাবার দোয়া আছে, যাদের মাথার উপর মা বাবার হাত আছে, ছায়া আছে, তারাই তো সৌভাগ্যের পথে আছে। আজ আপনি বিন্দাস হয়ে ঘুরছেন, আজ আপনি আপনার ফ্যামিলি নেই, আপনার মা বাবা নেই, কে কোথায় আছে কিছু আপনি জানেন না। এটা তো শুকরগুজর বান্দার জীবন হতে পারে না। আপনি কোন পথে আছেন, কোথায় আছেন, যদি দৈনিক 1-2 বার তাদের খবরই আপনি নিতে না পারেন। মুতালিব ভাই, আপনার কাছে শেষের দিকে আসি, 2-1 মিনিট যা পাই আপনার থেকে শুনবো। মোবারক ভাই যদি যে কালামগুলোর অনুরোধ আসছিল এর 1-2 পংক্তি করে আমাদেরকে একটু শোনান, এরপরে শেষ আলোচনা মুতালিব ভাই থেকে শুনে আমরা সালাতু সালাম পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। ज़मीन व ज़मान तुम्हारे लिए, मकीन व मकान तुम्हारे लिए, ज़मीन व ज़मान तुम्हारे लिए, मकीन व मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में ज़ुबान तुम्हारे
मकीनो मका तुम्हारे लिए मदीना जावर दाना इजाज़त मदीना जावर दाना इजाज़त नबी रहमत शफीए उम्मत कुरान के पान प्रेमेर शरबत नबी रहमत शफीए उम्मत जलाओ के मोर आगुन ए मोन जलाओ के मोर आगुन ए मोन शांतो जेनो को होना होए मोन जलाओ के मोर आगुन ए मोन शांतो जेनो को होना होए मोन तुम्हारी प्रेम जेनो कांदाए दिन रात तुम्हारी प्रेम जेनो कांदाए दिन रात नबी रहमत शफीए उम्मत ऐसा से गुंबद वाले मंज़ूर दुआ करना जब वक्त नज़र आए आका दीदार अता करना ए नूर खुदा दीदार अता करना। আল্লাহ, চমৎকার কিছু অনুরোধের কালাম আমরা শুনতেছিলাম। দেখতে দেখতে সময়ও প্রায় শেষের দিকে। মুতালিব ভাই থেকে শেষ কিছু কথা শুনি আমরা, এরপরে সালাতু সালাম পড়বো। জি হুজুর, 2-1 মিনিট হাতে সময় আছে। কোরআনে পাকের মধ্যে খালিদ ভাই যে হকগুলোর কথা বলছেন কোরআনে পাকের আয়াত থেকে বলছেন, এবং কোরআনে পাকের মধ্যে মা বাবার ব্যাপারে অনেক আলোচনা আল্লাহ পাক করেছেন, তাদের হকের ব্যাপারে, তাদের সাথে কিভাবে আমাদের আচরণ থাকবে সেই বিষয়গুলো নিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করেন, তো জান্নাতে দেখতে পেলেন একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত করছেন। আচ্ছা। তো জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন যে এই কোরআন তেলাওয়াত কার বা এই কারি কে? তো বললেন যে এ হচ্ছে এই ব্যক্তি হারিসা বিন নোমান। আচ্ছা। বলেছে হারিসা বিন নোমান তো পুণ্যের প্রতিদান এমনই হয়, সে তার মায়ের প্রতি, তার পিতা মাতার প্রতি সবচেয়ে বেশি সদ্ব্যবহারকারী ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলে দিলেন যে সেই মাকামে পৌঁছেছে কিভাবে। তো মাকামে পৌঁছার পিছনে অন্যতম কারণ হচ্ছে এটাই যে তার মা বাবার প্রতি সে সদ্ব্যবহারকারী ছিল।
যা ইসলামের মধ্যে সাহাবায়ে কেরামের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, জি, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যে হুজুর সাল্লাল্লাহু যে সম্মানিত মুহাম্মদ প্রিয় নবী রাসূল আলাইহিস সালাম, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, এবং তার সাথে যারা রয়েছে তারা কাফিরদের প্রতি, অমুসলিমদের প্রতি খুবই কঠোর। জি, আচ্ছা, এখন এই যে বিষয়টা রয়েছে, যে সকল মানুষ ওই সময় অমুসলিম ছিল, তো তাদের ক্ষেত্রে ওই বিষয়টা ছিল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই যে আয়াত যে শোনানো হলো, ওয়াইং জা হাদাকা, যে লিতুশরিকাবি, যদি পিতা মাতা এরকম তোমাদের সাথে কঠোরতা করে যে আমার সাথে শিরিক করতে বলে, যে ফালা তুতিউহুমা, তো সেক্ষেত্রে তোমরা তাদের কি করিও না, অনুসরণ করিও না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, যে তাদের সাথে উত্তম আচরণের সাথে বসবাস করো। আর এদিকে বলা হচ্ছে যে তারা অমুসলিমদের সাথে কঠিন, আবার একই সাথে আদেশও দেওয়া হচ্ছে যে পিতা মাতার ক্ষেত্রটা যখন চলে আসবে তখন এটা করা যাবে না, সুন্দরভাবে দুনিয়ার জীবন কি করতে হবে, অতিবাহিত করতে হবে। খুবই চমৎকার ঘটনা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যে শিষ্টাচার, নৈতিকতা এবং যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমরা শিখতে পাই। তার যে স্ত্রী ছিল কুতাইলা, সে কিন্তু অমুসলিম ছিল, এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই স্ত্রীর ঘর থেকে ছিল। তখনও পর্যন্ত তো ইসলাম আর আসেনি, বিবাহের যে বিষয়টা ছিল চলছিল, তো ওই সন্তানগুলো ওই মহিলা থেকে আসছে। তো যখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে নিয়ে মদিনায় চলে গেলেন, তো এই কুতাইলা সে সেখানে গেল কিছু সাহায্যের জন্য, নিজের সন্তানের কাছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকে সাহায্য করতে পারবো কিনা, আমি তার সাথে কেমন ব্যবহার করব? তখন তিনি বললেন যে হ্যাঁ, তাকে অবশ্যই সাহায্য করবো, তার সাথে কি ভালো ব্যবহার করো। তো এই যে ইসলামের শিষ্টাচার, যে মা বাবা সে যেই হোক, যেমনই হোক, আপনার মা বাবা তার অমুসলিম না, আপনার মা বাবা মুসলমান, আপনার সাথে থাকছে, আপনাকে লালন পালন করেছে, এত কিছু আপনার জন্য ত্যাগ তিতিক্ষা দিয়েছে, তার ক্ষেত্রে হুকুমটা কীরকম হবে? আর ইসলামের বিষয়টা কত চমৎকার, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সকল নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, ঠিক আছে, তিনিও কিন্তু কারো প্রতি জবরদস্তি করেননি, চাপিয়ে দেননি। যে আল্লাহ তাআলা যে ইরশাদ করেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে জবরদস্তি চলবে না, তিনি কিন্তু পরিবারের মধ্যে সেটা অ্যাপ্লাই করেনি। হ্যাঁ, বিষয় ভিন্ন ছিল, জিহাদের সেটা প্রেক্ষাপটই ভিন্ন ছিল, ডিফেন্সের বিষয় ছিল। তো আল্লাহ পাক আমাদেরকে সর্বদা সর্বক্ষেত্রে পিতামাতা যেমনই হোক তাদের সাথে ভালো ব্যবহারই আমাদের করতে বলছেন আল্লাহ তাআলা। আর যে বিষয়টা শুরুতে বলছিলাম যে ফিতরত হচ্ছে এটা প্রকৃতির মতো, ফিতরত হচ্ছে প্রকৃতির মতো। আজ আপনি দেখেন প্রকৃতির সাথে আমরা বিরূপ আচরণ করার কারণে প্রকৃতি আমাদেরকে যেমন জবাব দিচ্ছে। আজ বৈশ্বিক উষ্ণতা, গরম আসলে পরে সহ্য করতে পারছি না, শীত আসলে পরে শীত সহ্য করা যাচ্ছে না, বন্যা যখন তখন চলে আসছে, কেন? প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমরা কাজ করছি। তো অনুরূপভাবে ফিতরতটা একটা প্রকৃতি, ফিতরতটা একটা স্বভাবজাত বিষয়। যেমনভাবে প্রকৃতির সাথে আমাদের আচরণ ভালো না বিধায় প্রকৃতি আমাদের সাথে অনুরূপ আচরণ করছে, আজ পিতামাতার সাথে যে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে, ফিতরতের বাইরে গিয়ে, স্বভাবজাতের বাইরে গিয়ে আচরণ করছি, জবাব কিন্তু অনুরূপ কঠোর আমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং সব দিক দিয়ে মিলিয়ে যেন আমরা আমাদের চরিত্র গঠন করি, আমরা আমাদের চরিত্র ব্যবহার প্রদর্শন করি। আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্যের পথে চলার সেই তৌফিক দান করুক। যে আলোচনাগুলো শুনলাম আজ আমরা, ওই সকল আলোচনাগুলোই করা হয়েছে, যেই কাজগুলো করতে পারলে, মানতে পারলে আমরা সৌভাগ্যের পথে চলতে পারবো। দর্শক, আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। يا حبيب سلام عليك صلوات الله عليك نائب أصحاب سے پہلے ہے صدیق اکبر نائب اصحاب سرور پہلے ہے صدیق اکبر پھر عمر عثمان و حیدر بھیجیے
سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات علیکہ مورا جو دیو گناہگار توبو امت مرا تمہار مورا جو دیو گناہگار توبو امت مرا تمہار তোমার চরণে রাখো না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।